তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আমার নিউ ভিডিও। তো গাইস আমরা আজকে করব হচ্ছে যে বটদেরকে কি ওয়ার্ল্ডে গ্রুপে গেলে কি অপমান করে না কি না। তো আমরা এই জায়গা থেকে ড্রেস আপ পাল্টিয়ে নিয়েছি, তো অ্যানিমেশনটাও সরিয়ে ফেলবো। তো এখানে আমরা কিন্তু আপনার অ্যানিমেশনটাই যে সরিয়ে ফেললাম। তো আমরা এখন যাব যে ওয়ার্ল্ডের গ্রুপে যে দেখি আমাদেরকে কিক দেয় না রাখে। তো প্রথম একটা গ্রুপে ঢুকলাম, তো দেখি ভালোই মাস্টার প্লেয়ার। তো এখানে আমাদেরকে কিন্তু কিক টিক দেয় নাই, ওরা অনেক ভালো। তো কিক দেয় নাই, তো আমি নিজে ইচ্ছাকৃতভাবে বের হয়ে আসছি। তো তারপরে আরেকটা গ্রুপে জয়েন্ট হলাম। তো এইখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখি কিক দেয় না। পরে সেই গ্রুপে আসার সাথে সাথে দেখি স্টার্ট মেরে দিতেছে। তো আমি এখান থেকে আস্তে করে বের হয়ে গেলাম একটা মেসেজ দিয়ে। তো আমি এই যে বের হয়ে গেলাম। তারপরে আমি নেক্সটে আরেকটা গ্রুপে জয়েন হলাম। তো গেছে এইখানে যা হয়েছে আপনারা জাস্ট শুধু দেখেন, আর ভিডিও তো অনেক কিছু হওয়ার বাকি আছে। তো এইখানে আমি একটা না খেলতে চাইও ঢুকে ফেলছি ম্যাচের ভিতরে। তো আমি এখানে এসে ভাবতেছিলাম যে একটু বটের মতো স্টাইল নিব। তো আস্তে আস্তে খেলতেছিলাম বটের মতো, ওদেরকে দেখাইতেছিলাম যে আমি একটা বট। যাক, তো এইভাবে মজা নিতেছিলাম। তো সামনের দিকে গাইজ যা হলো শুধু আপনারা দেখেন গাইজ, শুধু দেখেন। তো আমি এখানে একটু এরকম করতেছিলাম যাতে ওরা বুঝে আমি খেলা পারি না। আর দেখি এই ভাই নেট নাই গাইজ। তো আমি এখানে একটু ভাব নিতেছিলাম যে আমি বট। তো গাইজ মজা নিতে নিতে সামনে একটা প্লেয়ার দেখলাম, তো একটু হালকা পাতলা ড্যামেজ দিলাম। বাট কিন্তু গাইজ হঠাৎ দেখি কিরে সামনে বিবেস, মানে কি গাইস এটা দেখা তো আমার নগরে মাথাটা নষ্ট হয়ে গেল, কি বিবেস। তো আমি এখানে দেখলাম আসলেই ইমরুল গেমিং সত্যি বিবেস প্লেয়ার পড়ছে ম্যাচে। তো এইখানে কিন্তু আমি বারবার আমার বিশ্বাস হইতেছিল না যে বিবেস প্লেয়ার পড়ছে। তো আমরা এই ম্যাচটা মোটামুটি ভিয়া নিয়ে নেই। তো দ্বিতীয় রাউন্ডে আমরা ভাবতেছিলাম যে আর মজা করা যাবে না, ভালো প্লেয়ার পড়ছে তো ভালো করে খেলতে হবে। তো এইখানে কিন্তু গাইজ আমি ভালোভাবে খেলার ট্রাই করতেছিলাম, যেহেতু বিবেস প্লেয়ার পড়ছে। আর বারবার খেলে আমি দেখতেছিলাম কি বিবেস প্লেয়ার পড়ছে, সত্যি বিবেস প্লেয়ার পড়ছে। তো ভিডিও লাস্টে আমি দেখাবো যে বিবেস প্লেয়ার ইউটিউব চ্যানেলটা একটু দেখাবো। তো এখানে আমি যাইতেছিলাম, সামনে একটা প্লেয়ার ছিল। তো এই হালকা পাতলা ড্যামেজ দিলাম ওকে মোটামুটি। তারপরে ও ভুলাল মেরে পলাইতেছিল। তো আমি এইখানে কিন্তু ওরে অবশেষে ডাউন করে দিই। দেন ডাউন হওয়ার পর আমি ওরে কনফার্ম করে দিলাম। তারপরে উপরে দিয়ে যাইতেছিলাম যে আর কয়েকটাকে মারতে পারি কি না, যেহেতু বিবেস প্লেয়ার পড়ছে। তো দেন আমি এইখানে আসছি। তো এখানে একটাকে 15 ড্যামেজ দিয়ে দাঁড়ায় আসছিলাম ভাই, দাঁড়ায় আসছিলাম যে বের হবে আর হেডশট মারবো, কিন্তু ভাই না, আমাকে উল্টা মেরে দিচ্ছে। দেন আমি একটু সেভে ছিলাম, তাও দেখে মেরে দিছে। তো এইখানে মোটামুটি ফিনিশ হয়ে যায়। তো ম্যাচটা এইখানে 1-1 হয়ে যায়। তো সামনের দিকে আপনারা দেখতে থাকুন আর মজা পাবেন গাইস। খেলা কিন্তু গাইস হ্যাকারের মতো মারছে, পুরো হ্যাকার।
তো সেভাবে কিন্তু ওরা 2টা রাউন্ড নেওয়া যায়। তো আমরা কি ভুয়ে আনতে পারবো কি না তাই হচ্ছে দেখার বিষয়। তো আমি MP40 নিয়ে নিলাম, নিয়ে দেন যাচ্ছি মারার ট্রাই করছে। তো আমি এখানে ঘরের ভিতরে রেখে বসছি, মাঝখানে ভিডিওগুলো দিই না কারণ আপনাদের বোরিং লাগবে। তো সেখানে না বেরোইতে দেখে আমার মাইরা দিছে। মাইরা দেওয়ার পরে আমার টিমমেট কিন্তু 3জন এখনো বাইচে আছে, যে এইখানে আরেকজনকে ডাউন করে ফিনিশ দিয়ে দিছে। কিন্তু গাইস ওরা একদম সব একসাথে ধরে, 3জন মিলে একসাথে ধরে। তোরা কিন্তু আমাদের আরেকটা রাউন্ড এভাবে হারিয়ে দিল। তো আমার মনে হচ্ছে না গাইস জিততে পারবো, তাও চেষ্টা করা যাক। তো এখানে কিন্তু 3-1 আমরা 1 রাউন্ড জিতছি মাত্র। তো আমি এখানে টুশাটার আর ডেজার্টিকল নিয়ে নিলাম। তো তারপরে যাচ্ছি মারামারির জন্য। তো এইখানে আমি এটার উপরে উঠলাম, উঠে ওদেরকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার ট্রাই করছিলাম। তো এখানে কিন্তু আমি একটা 90 শটও দেই, তারপরে আমার প্লেয়ারটা পাকনামিকে সামনে যেতে দেওয়া হয়ে যায় ডাউন। আমার কাছে গুলাল ছিল, তো আমি দৌড় দিয়ে যাই ওকে রিভাইভ দেওয়ার জন্য। তো এই প্লেয়ারটাকে রিভাইভও দিয়ে ফেললাম। আরেকটা প্লেয়ার কিন্তু উপরে উঠে গেছে মারার জন্য, আর একটা প্লেয়ারই লাইভ আছে। তো কিন্তু ডাউন হয়ে গেছে, আর আমি ওকে এখানে মারতে এসে গাইস আমি বুঝি না কীভাবে মারে, আমারই ডাউন করে দিছে। তো এইখানে আমি ডাউন হয়ে যাই, কিন্তু ম্যাচটা হচ্ছে আপনার কিন্তু ভিক্টর জিতে যায় ম্যাচটাও। তো 2-3 রাউন্ড হয়ে গেছে। তো এটা যদি ওরা জিতে আমরা হারছি, আর আমরা জিতলাম, আমরা একটা রাউন্ড বেশি জিততে হবে। তো এইখানে আমি ভালোভাবেই লুটটুট করে নিই যাতে মারা শুরু। যাতে এখানে আমি আসতেছিলাম দৌড়ে দেখি আসতে দিকে সামনে প্লেয়ার, তো গুলাল মার আসতে করে। তো আমি ভাবতেছিলাম এদিক দিয়ে আসবে, তো এখানে গুলাল আমার সেভ দিতেছিলাম। দেখি এখানে আমার প্লেয়ার সব আইসা করছে। তো আমি উপরে উঠতেছিলাম যে উপর থেকে মারবো। তো এখানে গাইস আমি কিন্তু নিচের প্লেয়ারটাকে একটু ড্যামেজও দিই, কিন্তু ওইখানে আরেকটা প্লেয়ার ছিল, একটা ফাটিয়ে দিয়ে আমাকে কিন্তু দিল একদম খায়া। তো তারপরে এই একটা প্লেয়ার বাইচে ছিল, সে কিন্তু মোটামুটি ভালো খেলে। তো এই কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে কনফার্ম করে দিল। তো দেখি আমরা কি জিততে পারবো কি না। তো এখানে কিন্তু 2টা প্লেয়ার, একটা প্লেয়ারকে 2টা মিলে ধরছে। তো এইখানে ও কিন্তু ডাউন, এখানে কনফার্ম করে দিবে। তো আরেকটা প্লেয়ার আছে আমাদের, এই প্লেয়ারটাকেও এই বিপেস প্লেয়ারটা মাইরা দিল। তো গাইস এখন যেহেতু ম্যাচটা হাইরা গেছে কিছু করার নাই, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে তার ইউটিউব চ্যানেলটা। সেখানে আমি সার্চ দিয়ে ইউটিউবে চলে আসি, দেখি গেছি মাত্র 8000 সাবস্ক্রাইবার, বাট ভিউজ পাইলে কেমন ভাই, ভিডিওতে তেমন ভিউজ আসে না, 1000-2000 ভিউজ আছে, কিন্তু ভিউজ পাইলে কেমনি। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।